খুব বাজে ফটোগ্রাফি করে কম, কথা বলে বেশি, কাজ করে কম বলে বেশি, কাজের কাজ কিছু করে না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ধর্ম। তো আজ বাজে শ্যুট দিয়ে আর একদম সকাল সকাল বেরিয়ে গেছি। এখন বাজে 8টা, কিচ্ছু খাইনি। মা এই চকলেটটা দিল। এটা আমার ভাইকে আগের দিন মা দিয়ে গেছিলো, তো মা পুজো দেওয়া হয়ে গেছে, এটা দিল। তো ব্যাপারটা হচ্ছে কি, আজকে শ্যুটের লোকেশন হচ্ছে আমার আরপি স্টুডিও। তো এবার একটা প্যাকেজ শ্যুট আছে, তার জন্য সকাল সকাল যেতে হবে, কারণ আমার টাইমিং পড়েছে সকালে। আর আমার মেকআপ আর্টিস্টের নাম হচ্ছে শিল্পাদি, তো শিল্পীদি। তো আমি এখন গেলেই জানতে পারবো কী লুক দেবে না। তো আমাকে হোয়াইট শাড়ি পরাবে আই থিঙ্ক। তো দিদি এক্সটেনশনের কথা বলছিল, আই থিঙ্ক রিসেপশন হবে। তো গিয়ে তোমাদের সাথে শেয়ার করি, কারণ দিদি কল টাইমটা আগে, দিদিও খুব টেনশন ছিল মনে। দিদি আমাকে বলছে তাড়াতাড়ি আসবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মডেল যাওয়ার সময় লেট করে। তো ওই জন্য তো চলো, আমি বেরিয়ে গেছি, অর্থাৎ কিছু খাইনি, কারণ এত সকাল সকাল কী খাবো। তো ওই জন্য রাস্তাতেই বিস্কিট খেয়ে নেবো। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি আজকের লুকটা কীরকম হয়। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি, আর ভালোই চলছে আমার শ্যুট, পড়া, এইসব নিয়ে একদম দিনগুলো। আর আমাদের এখানে রাস্তাগুলো তেমনই খারাপ রয়েছে, ওটা আর ঠিক হচ্ছে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই দিনও সকাল সকাল আমার শ্যুট ছিল বলে আমি বেরিয়ে পড়েছি। আর টিকিট কেটে নিয়ে স্টেশনে চলে আসতেই দেখি একটা ভিড় ট্রেন চলে এলো। আর এই সময়, এই মর্নিং টাইমে ট্রেনে ওঠা মানে তো একদম ধাক্কাধাক্কি, কোনো রকমের কোনো ভিডিও ক্লিপ নেওয়াই যায় না। তো আমি তো বললামই আজ আমার কোথায় শ্যুট রয়েছে। তো বলতে বলতে শ্যুটের স্পটে চলে এলাম, আর এসে দেখো পুরো অন্ধকার, কারণ ফার্স্ট মর্নিংয়ে কাজ বললাম। আর এখানে আমি আর আমার মেকআপ আর্টিস্টই ফার্স্ট এসেছি, এখনও কেউ আসেনি, যদিও এগুলো স্লট ওয়াইজ বুক হয়, যেটা বললাম এগুলো প্যাকেজ শ্যুট। তো আমাদের পরেও অন্যরা থাকবে, তাই আমার মেকআপ আর্টিস্ট দিদি খুব তাড়াতাড়ি করেই বেশ কাজ করছিল। আর ফুল হেয়ার যেহেতু আমার খোলা থাকবে, আর সরি, আমি প্রথমে ভেবেছিলাম যে আমার উপর রিসেপশন ওয়ার্ক হবে, বা দিদি বললো বৃদ্ধি লুক হবে, তাই জন্য দিদি ফুল হেয়ারটাকে ক্রিম্পিং করেছিল, যেহেতু এক্সটেনশন লাগাবে। আর দিদির হাত মোটামুটি খুবই ফার্স্ট আছে, তো দিদি তাড়াতাড়ি করে আমার মেকআপটা কমপ্লিট করে নেয়। আর ওই যে বললাম, আমরা মেকআপ করতে করতেই সবাই যেহেতু স্লট হিসাবে বুক ছিল, আস্তে আস্তে সবাই চলে আসা, ঘর ভর্তি হয়ে যাচ্ছিলো, তার জন্য আমি সেরকম কিছু ক্লিপ নিতেও পারিনি। আর মেকআপের বেসিক্যালি কী ক্লিপ দেখাবো, সবই তো সেম প্রসেস হয়। তো দিদি তাড়াতাড়ি করে আমার মেকআপগুলো করে নিচ্ছিলো, আমিও দিদিকে একটু হেল্প করছিলাম, হেল্প মানে চুপচাপ ছিলাম, যাতে দিদি তাড়াতাড়ি করে নিতে পারে। তো যাই হোক, দিদি এখানে দেখতেই পাচ্ছ বেস মেকআপ করে নিচ্ছে স্কিন প্রিপারেশন করার পরে। আর আমার এখানে শ্যুটটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যাবে, বেশি সেরকম টাইমও লাগেনি। তাও লাস্টের দিকে একটুখানি ওয়েট করে গেছিলাম, সবার লাস্টে পিক তুলবে বলে, তাহলে একটুখানি ধীরভাবে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, এজন্য লাস্টের দিকে গিয়ে আমি দাঁড়িয়েই গেছিলাম বলতে গেলে। তো দেখো, কথা বলতে বলতে দিদির একদম বেস মেকআপ কমপ্লিট। দিদি কাউন্সেলিং করে নিল, কাউন্সেলিং করার পরে ভালো করে মুখটাকে ব্লেন্ড করে দিচ্ছে। আর আমার ওই দেখো পাশে দুটো শিংও বেরিয়ে গেছে মাথায়, কী অবস্থা। তো যাই হোক, দিদি এখানে পাউডার সেট করছে, আমি আর কি মারছিলাম। তো দিদি পাউডার সেট করে নিয়ে ভালো করে ব্রাউজিং করে নিচ্ছে, ভালো করে ব্লাশার লাগিয়ে নেবে, হাইলাইটার লাগিয়ে নেবে, দেন করবে আইব্রো। আর তোমরা তো জানোই আমি আই মেকআপ করার সময় প্রায় বলতে গেলে একটু ঘুমিয়ে আসি। তো দিদির ওখানে গিয়ে আমার একটু ওরকম হাল হচ্ছিলো, মানে ঘুম পাচ্ছিল। তো যাই হোক, আর এখানে দেখতেই পাচ্ছ মিরারটা কতটা ছোট, মানে মিরারটা ছোট, আর আমি বসে গেছি, তার জন্য সেরকমভাবে ক্লিপও নিতে পারছিলাম না, তাও নিয়েছি, কারণ দেখাতে তো তোমাদেরকে হবেই। তাই জন্য আমাদের পিছনে কিন্তু ঘর পুরো ভর্তি ছিল বন্ধুরা, কারণ সবাই আস্তে আস্তে ঢুকছে, যার জন্য লাস্টের দিকে দিদি আর আমাকে তাড়াও দিয়েছিল আর কি, কারণ আমাদের স্লট ছিল দুপুর 2টো না 2:30 অবধি, তার ভিতরে কমপ্লিট করার। তো আরও অনেকে চলে আসছিলো, তাদেরও তো জায়গা দিতে হবে, তারাও বসে মেকআপ রেডি করবে। তো যাই হোক, দিদি ভালো করে বেস মেকআপ করার পরে কমপ্লিট করে নিয়ে যথারীতি আবার বসে যাবে আমার হেয়ার করতে। তো হেয়ার করার সময় ভালোভাবে আমি মানে ব্লাউজটা পরে নেবো আর কি, দেন আস্তে আস্তে শাড়িটাও পরে নেবো, না তো হেয়ারটা যেহেতু আমার খোলা হবে, তো দিদি এক্সটেনশনও লাগাবে, যার জন্য প্রবলেম হবে। তাই দিদি আস্তে আস্তে দেখতেই পাচ্ছ পিছনে আমার হেয়ার লাগিয়ে ভালো করে কার্লগুলো করতে শুরু করে দিয়েছে। তো তারপরে যথারীতি ড্রেস চলে আসে। তো আর এখানে একটা কি ব্যাপার হয় না, প্যাকেজ শ্যুটে একই ড্রেস হয়তো অন্য কেউ বুক করে রাখে, এর জন্য আগে পরে এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো আমাদের ড্রেসটা আমরা আগে করিনি, কারণ নেক্সট ধাপে আমাদের ড্রেসে একটা শ্যুট ছিল। তো ড্রেস যথারীতি আমাদেরকে দিয়ে দেয়, কিন্তু জুয়েলারিটা আবার আমার অন্য একজনের ছিল, যার জন্য একটু ওয়েট করে যেতে হয়েছিলো লাস্টের দিকে গিয়ে। তোমরা দেখতেই পাবে আমি বসেছিলাম কতক্ষণ। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সবাই কাজ করছে। আর এই দেখো, আমি একটু করে রেডি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। হুট করে চুল করতে করতে দিদি এখানে শাড়িটা পেয়ে গেছিলো বলে আমাকে ঝট করে শাড়িটা পরিয়ে দিল। তো শাড়ি পরার পরে একটু দেখে নিচ্ছিলো দিদি আর আমি, তো কোনো দিকে কোনো কিছু প্রবলেম টবলেম আছে কিনা, কারণ
আর তো ঠিক করার মতো টাইম নেই, এক্ষুনি শ্যুটে নেমে যেতে হবে। এটা পার্সোনাল শ্যুট হচ্ছে না যে অনেকটা টাইম নিয়ে দেখা যাবে, এটা প্যাকেজ শ্যুট যেহেতু স্টুডিওয়। তো এই দেখো পিছনে সবাই রেডিও হচ্ছে, এখানে আমিও রেডি হচ্ছি বলতে গেলে। নাও তো আমি আবার বসে গেলাম, কারণ ভালো করে দিদি আমাকে কমপ্লিট করে দিল। নাও করার পরে ওই দেখো আমার দিদি জুয়েলারি সমস্ত কিছু করছিল, আর এখানে সবাই খেতে বসে যাচ্ছিলো। মোটামুটি যাদের হয়ে যাচ্ছিলো তারা কমপ্লিট করে নিচ্ছিলো খাওয়া, কারণ সবাই একেবারে শ্যুটের পরেই খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে বাড়ি চলে যাচ্ছিলো। আর নাও এখানে আমি বসেই ছিলাম যে আমার জুয়েলারি কখন আসবে, আর বলতে বলতে দিদি জুয়েলারি নিয়ে চলে এলো আর আমাকে এগুলো পরিয়ে দিচ্ছিলো। আর এখন হবে আমার শ্যুট। খুব বাজে ফটোগ্রাফি করে কম, কথা বলে বেশি। কাজ করে কম বলে বেশি, কাজের কাজ কিছু করে না। লাস্টে শ্যুট করার মজা দেখতেই পেলে আমরা একটু ইয়ার্কি ঠাট্টা মারছিলাম। এটা অমিতদার শ্যুট ছিল, মানে অমিতদা প্যাকেট শ্যুটটা, অমিত আর এটা সৌম্যদা ছিল, তো ওদেরই অর্গানাইজ করা। তো ব্যাপারটা এখানে হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট দিদিকে একটু দেখিয়ে দিয়েছিল। দিদি বলেছিল যে ছবি তুলে একটু দেখিয়ে প্রথমের দিকে, তাই ভালো করে দেখিয়ে দিয়েছে। আর নাও এখন আমার ছবি তোলা হয়ে যাবে শুরু, ইয়ার্কি ঠাট্টা বন্ধ, এবার আমি তুলবো ছবি আর এখন আমি দেবো পোজ। তো তাড়াতাড়ি করে এখানে শ্যুটের কাজ কমপ্লিট করে আমরা খেতে বসেছিলাম, আগে শ্যুট কমপ্লিট করে তারপরেই খেতে বসেছিলাম। তো তোমরা লুকটা কেমন হয়েছে, আমার দিদি কীরকম লুক করেছে দেখে কিন্তু অবশ্যই জানো। আর এখানে দিদি কি বলছিল জানো, বলছিল যে তুমি এই পাশের ফেস দিও না, ওই পাশের ফেস দিয়ে দেখো তোমার ছবি ভালো আসবে। সত্যি বলতে ফ্রেন্ডস, আমি না এতদিন ধরে ঠিক এই রাইট সাইডের ফেসটা দিতাম, বাট আমি নোটিস করলাম সাডেন হঠাৎ করে এই নিয়ে আমাকে দুজন সাজেস্ট করলো যে না আমার লেফট সাইডের ফেস ভালো আসে। তো আমি দুটো ছবি তুলতে গিয়ে দেখলাম যে না রিয়েলি আমার রাইটের থেকে লেফট সাইডের ফেস বেশি ভালো আসে। তো যাই হোক, এখন আমি ওটা চেঞ্জই করেছি, করে এখন আমি লেফটেই দিই। আর যারা বলেছিল তারা কিন্তু ঠিকই বলেছিল, সত্যিই তাই, আমি হয়তো বুঝতাম না। তো দেখো এখানে আমার ফুল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দিদির কাজ কীরকম লাগছে অবশ্যই বলবে, আর দিদির কন্ট্যাক্ট নাম্বার এভরিথিং আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, যাদের কাজ ভালো লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর কাজটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, একদম জানাতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের শ্যুটের পরে আমি কিছু রিলস আর দিদির লাইভ টাইপ কমপ্লিট করে তাড়াতাড়ি চলে যাবো একদম ফ্রেশ হতে, কারণ ফ্রেশ হয়ে আমরা যাবো খেতে, তারপর দিদিকেও যেতে হবে বাড়ি। আর এর মধ্যে বাইরে পড়বে হচ্ছে প্রচুর বৃষ্টি, যার জন্য একটুখানি মানে ঝামেলায় পড়ে যাবো। ছাতা আমি এনেছিলাম, বাট তাও সাডেন বৃষ্টি পড়ায়। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফুল লুক, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি তো সমস্ত ভিডিও ফটোস তোমাদেরকে কমিউনিটিতে শেয়ার করেই দেবো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি এত ভিডিও পোস্ট করছি, আমি শ্যুটের ব্লগ দিচ্ছি, তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। তো তোমরা অনেকটাই সাপোর্ট করছো, দেখে ভালো লাগছে। আর আমি এখন রিসেন্ট একটু কম ব্লগ দিচ্ছি, হয়তো আসলেই আমার এক্সাম শিডিউল পড়ে যাবে, তো যার জন্য আমি সেরকমভাবে অ্যাক্টিভ থাকবো না শ্যুটেও, তাই অনেকগুলো ব্লগ একসাথে করে রেখেছি যেগুলো আস্তে আস্তে পোস্ট করব, তাই একটু কম করেই ভিডিও দিচ্ছি। আর বাকিটা একটু টাইম হচ্ছে না এই জন্য। তো যাই হোক, আমার আস্তে আস্তে কিছু ভিডিও হয়তো আসবে, কারণ যত দিন যাবে তত একটুখানি ব্যস্ত হয়ে পড়বো, এটার জন্যই আর কি। তো যাই হোক, আরও সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে, হয়তো বা দিয়ে উঠতে পারছি না, বা এডিটিং করতে তো কাজ বাজার পরে আর ভালো লাগে না। আর এই দেখো আমার শ্যুট কমপ্লিট, আমি হয়ে যাচ্ছিলাম ফ্রেশ হতে যাব, তো তাই তোমাদেরকে আরেকবার লুকটা আমার শেয়ার করে দিলাম, জানি না কতটা কি দেখা যাচ্ছে, আসলে এখানে লাইটটা অফ ছিল। আর নাও আমি ফ্রেশ হওয়ার পরে রীতিমতো বসে গেছিলাম খেতে, আর এদিকে দিদিও খাচ্ছে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমি যাবো বাড়ি। তো চলো, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। চলো, সবাই তো টাটা করে দিল, এবার আমার পালা। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।